নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ যারা মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য ভূগোলের আমি যে প্রথম যে 3টে চ্যাপ্টার আছে সেই 3টে চ্যাপ্টার সম্পূর্ণ নোটস নিয়ে তোমাদের সামনে আজকে আমি হাজির হলাম। তো তোমরা কিভাবে আমার কাছ থেকে নোটসটা সংগ্রহ করবে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে আমাদের পার্ট 1। তোমরা জানো তোমাদের ভূগোলের যে বইটা আছে তার মধ্যে 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টারের মধ্যে আমি প্রথম 3টে চ্যাপ্টার নিয়ে আজকে আমি আলোচনা করবো। তারপরে 3টে চ্যাপ্টার নিয়ে আমি পার্ট 2 তে মানে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করবো। তো ওই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু বুঝে যাবে তোমরা আমার কাছ থেকে পিডিএফ সহকারে কম্পিউটার প্রিন্টিং নোটস তোমরা কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, কারণ প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা কথা যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমার কাছ থেকে কিভাবে তোমরা নোটসটা নেবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তো 3টে চ্যাপ্টার বলতে তোমাদের কাছে আছে বহির্জাত প্রকৃতি সৃষ্টি ভূমিরূপ প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, তৃতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল। ঠিক আছে, তোমাদেরকে জাস্ট আমি প্রথমে বলবো যে আমাদের এই নোটসগুলো তোমাদের কি কি উপকার হবে সেটা না জানলে তুমি কেন ভাই নোটসটা নেবে। নোটসটা নেওয়ার তো কিছু তো কারণ থাকবে না। ঠিক আছে, তোমাদেরকে নোটসটা আমি খুলে দেখাবো, তারপরে তোমাদের আমি বলেও দেবো কিভাবে তোমরা নোটসটা নেবে। তো সবার প্রথমে আমি তোমাদের টপিকটা দেখাবো, সেটা হচ্ছে আমাদের নোটসটা পড়লে তোমাদের কি কি উপকার হবে। চলো দেখা যাক আমাদের নোটসটা পড়লে তোমরা কি কি উপকার পাবে। বন্ধুরা, আমাদের এই নোটস পড়লে তোমরা কি কি উপকার পাবে দেখো। প্রথমত, বই বা সহায়িকা লাগবে না। যাদের যাদের বই নেই, সহায়িকা নেই, কোনো চিন্তা নেই, আমার কাছ থেকে নোটসটা নিয়ে নাও, ব্যাস তোমাদের আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট আমাদের নোটস পড়বে, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়বে, ওটাই পড়বে, ব্যাস ওটাই কিন্তু খালফা শেষ। ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের বেলায় কিন্তু আমি বই পড়তে বলেছিলাম, কিন্তু ইতিহাস ভূগোলের ক্ষেত্রে বা এই যে ভূগোলে যে আমি নোটস দিচ্ছি এখানে কিন্তু বই সহায়িকা কিন্তু লাগবে না। ঠিক আছে, 2 নম্বর কি, বই সহায়িকা না হলেও চলবে কিন্তু। ঠিক আছে, 2 নম্বর কি, তোমরা যে টেস্ট পেপার করো, কোশ্চেন ব্যাংক সলভ করো, সেগুলো কিন্তু প্রপারলি সলভ করতে পারবে। তোমরা যদি আমাদের নোটসটা যদি তোমার পড়ো, ধরো তুমি প্রথম চ্যাপ্টার কি বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া থেকে আমাদের ধরনের তোমার নোটসটা যদি সমস্ত যদি পড়ে নাও, তারপরে যদি তুমি একটা টেস্ট পেপারে পেজ বা কোশ্চেন ব্যাংকের পেজ যদি সলভ করতে চাও, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার করতে পারবে। এভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো। এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তারপরে আছে কি ইজি অ্যান্সার শিট, মানে কি আমাদের উত্তরগুলো কিন্তু খুবই সহজ। তোমরা অনেক অনেক বই পড়ো যেগুলো তো তোমার উত্তর মুখস্থ হতে চায় না বা প্রচুর কঠিন ভাবে উত্তর লেখা থেকে তোমাদের মাথা টেনশন ধরে যায়, মুখস্থ হচ্ছে না মুখস্থ হচ্ছে না, কিন্তু আমাদের এই নোটস পড়লে কিন্তু তোমরা অনায়াসেই কিন্তু তোমরা অ্যান্সারগুলো কিন্তু মুখস্থ করতে পারবে। মাধ্যমিক এক্সামে 100% কমন, যেটা প্রত্যেক বছরই আছে, একদম 100% কমন। কারণ তোমাদের যে অপশনগুলো থাকে না, 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বড় প্রশ্ন, ঠিক আছে, যে সমস্ত অপশনগুলো থাকে সেই অপশনগুলো পর্যন্ত কিন্তু কমন চলে আসে। হ্যাঁ বন্ধুরা, তুমি সঠিক শুনেছো, বুঝতে পেরেছো, মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসে এবং এমসিকিউ পর্যন্ত কিন্তু কমন আসে। পরীক্ষার আগের রাতে তোমাদের সাহায্য করবে। বন্ধুরা, তোমাদের পরীক্ষার আগের রাতে খুব টেনশন থাকে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, তার আগের দিন কি কি পড়বে, গোটা বইটা পড়তে যাবে না বন্ধুরা, আমাদের নোটসটা পড়বে, হপ হপ করে ব্যাস, তারপরে পরীক্ষা দিতে চলে যাবে, দেখবে কেমন লাগে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এই 6টা জিনিস কিন্তু তোমাদের হেল্প করবে আমাদের নোটস পড়লে। এবারে তোমাদের বলে দিই আমাদের নোটসটা কিভাবে বানানো। ঠিক আছে, নোটসটা তোমাদের দেখাবো। ঠিক আছে, নোটসগুলো তো আমার কাছে এখন নেই, কিন্তু তোমাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আমাদের নোটসটা বানানো। কিছু কপিও মেনেছি তোমাদেরকে সামনে প্রমাণ সহ দেখাবার জন্য। চলো এবার দেখানো যাক। বন্ধুরা, এই হলো ক্লাস 10-এর সব থেকে বিখ্যাত বই, সেটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক। এই বই থেকে প্রত্যেক বছর 100% প্রশ্ন কিন্তু কমন আসে। বুঝতে পেরেছো, 100% প্রশ্ন কমন আছে, প্রত্যেকের কাছে হয়তো বইটা আছেও। ঠিক আছে, তো আমি কি করেছি শোনো, এমসিকিউ এবং 2 নম্বর প্রশ্নকে কভার করে দেওয়ার জন্য যাদের কাছে বইটা নেই তাদেরকে তো নিতেই হবে, বা যাদের কাছে বইটা আছে তাদেরকেও নিতে হবে। কি জন্য নিতে হবে বলছি শোনো। ঠিক আছে, কেন দেখো বলছি, মানে এই সমরেন্দ্রনাথ মোদক হচ্ছে বইটা এমন বই যে বইটা পড়লে তুমি কিন্তু একটা এমসিকিউ কিন্তু ফেলে রাখতে পারবে না। ধরো আমি একটা চ্যাপ্টার উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এই যে বাড়িমণ্ডল চ্যাপ্টার আমি ধরো তোমাদের উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এই চ্যাপ্টারে যত এমসিকিউ বা 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন যত হতে পারে, সেই প্রশ্নগুলোকে আমরা কি করেছি, একটা বই নিয়ে তার নিচে পেন্সিলে করে দাগ দিয়ে দিয়েছি যে ইম্পর্টেন্ট প্রশ্ন কোথায় এবং কোন লাইন থেকে তোমাদের শর্ট প্রশ্ন হতে চলেছে, সেই লাইনগুলো আমরা দাগ দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা পেজকে আমরা দাগ দিয়েছি। তারপরে কি করেছি, প্রত্যেকটা পেজকে ফটো আকারে করে আমরা কিন্তু পিডিএফ এর মতো করে নিয়েছি। পিডিএফ এর মতো করে কিন্তু আমরা এগুলো ছবি তুলে পিডিএফ সাজিয়েছি সবার প্রথমে, চ্যাপ্টারের সবার প্রথমে। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে তোমাদের কি হচ্ছে, বইটা পড়লে মানে এই বইয়ের এই পাতাগুলো পড়লে যেগুলো আমরা পিডিএফ এর প্রথমে সাজিয়েছি, এটা পড়লে তোমাদের এমসিকিউ প্লাস 1 নম্বর প্রশ্ন প্লাস 2 নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। কিন্তু অনেকে ভাবছো আমার কাছে বইটা আছে তারা নোটস নেওয়ার দরকার নেই, কিন্তু না বন্ধুরা, তোমরা ফার্স্ট কোথায় 3 নম্বর প্রশ্নে। এই যে 3 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মৎস্য বিখ্যাত কেন, এই উত্তরগুলো লিখলে কখনোই তোমরা কিন্তু ফুল নম্বর পাবে না। বা এখানে যারা দেওয়া আছে সমুদ্র সৃষ্টির কারণ, এইভাবে কিন্তু উত্তরগুলো লিখলে এত বড় বা এত ঘাজাল পাকামো কেটে লিখলে কিন্তু তোমরা কোনোদিনই কিন্তু উত্তর কিন্তু পারবে না বা সম্পূর্ণ নম্বর কিন্তু পাবে না। এই বইটা জাস্ট এমসিকিউ এবং 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভালো, বাট 3 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে পাবে না, যেখানে কিন্তু তোমরা মার খেয়ে যাবে। আর 3 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন যদি তোমরা না জানো বন্ধুরা, ভালো করে যদি না লিখতে পারো, ভালো করে যদি নাম্বার না উঠতে পারো, তোমাদের নাম্বারটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। এই 3 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্নের জন্য তোমাদের হেল্প করবে হচ্ছে আমাদের এই বিখ্যাত নোটস, যেগুলো আমরা কম্পিউটার প্রিন্টিং হিসেবে কিন্তু বানিয়েছি। আমি কিছু কপি এনেছি তোমাদের সামনে। ঠিক আছে, আমি যদি সবার লাস্টের নোটসটা একটু বার করে দেখাচ্ছি, আমাদের সব থেকে হট হিট নোটস। ঠিক আছে, এই যে নোটসগুলো, ঠিক আছে, ভারতের নোটস আমি কিছু এনেছি তোমাদের সামনে কপি হিসেবে। পিডিএফটা তো আমার কাছে এখন নেই, জাস্ট ফোনে আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো তোমরা দেখতে পাচ্ছ। এগুলো আমাদের পুরো 3 নম্বর প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কিন্তু ফুল কভার করে দেবে, এরকম কিন্তু পিডিএফটা কিন্তু আমাদের সাজানো আছে। বুঝতে পারছো, এবার যারা নোটসটা নেবে তারাই কিন্তু উপকার হবে, যারা নোটসটা নেবে না ব্যাস। আরে ভাই, তোমাদের মেন নোটস কোনটাকে বলে, তোমাদের মেন নোটস বলে 5 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন 2 নম্বর প্রশ্ন তো বাচ্চারা করতে পারবে বই থেকে না, কিন্তু 5 নম্বর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন এগুলো কিন্তু যে কেউ কিন্তু করতে পারবে না। সেটাকে তোমাদেরকে কভার করতে গেলে কিন্তু তোমাদেরকে এগুলো কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো, এইটাই হচ্ছে মেন ব্যাপার।
বুঝতে পেরেছি, এইভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো। তো চলো এবার তোমাদেরকে আমি বলে দেবো যে আমাদের এই নোটসটা যদি তোমরা যদি মন থেকে যদি নিতে চাও তাহলে তোমার কি করতে হবে। বন্ধুরা, তোমরা যদি মন থেকে যদি আমাদের নোটসটা নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে আমি তোমাদেরকে খালি বলে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা? তো শোনো বন্ধুরা, একটা ভালো করে কিন্তু কথাটা শুনে নাও। তোমরা বড় বড় ব্যাচে পড়তে যাচ্ছ, বড় বড় টিউশনে পড়তে যাচ্ছ, তোমরা কিন্তু সকলকেই কিন্তু টাকা দিয়ে ঢুকছো, কিন্তু আমি যে এত কষ্ট করে তোমাদের জন্য এত কিছু করছি, তোমাদেরকে মাধ্যমিকে 100% 100 পাওয়ার জন্য তোমাদের জন্য খাটছি, তার জন্য কিন্তু আমাকে তো একটা ছোট্ট মূল্য দিতে হবে, তাই না? পেমেন্ট মেথড কি, তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাকে বলে দিচ্ছি। বন্ধুরা, এই 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টারে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি তুমি নোটস নিতে চাও তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে 50 টাকা। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকে 50 টাকা পেমেন্ট করতে হবে, বায়ুমণ্ডল নিলে 50 টাকা, বাড়িমণ্ডল নিলে 50 টাকা। যদি তুমি 3টে একসাথে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে 50 × 3 অর্থাৎ 150 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে পেমেন্টের মূল্যটা। খুবই একটা স্বল্প একটা মূল্য, বুঝতে পেরেছো? তোমার একটা প্রাইভেট টিউশনে মাইনে দেওয়া হচ্ছে মাসে তোমার 300 টাকা, 400 টাকা, 500 টাকা। সেখানে তুমি যদি নোটস যদি কিনে নাও তাহলে তোমাকে বই লাগছে না, সহায়িকা লাগছে না, সাজেশন বই লাগছে না, প্রাইভেট টিউশনে পড়তে হচ্ছে না। তুমি শুধু জাস্ট ঘরেতে তুমি খালি বইটা খালি বা আমাদের নোটসটা খালি শুধু রিডিং করবে, ব্যাস, তাহলে কিন্তু তোমার কাজ শেষ। বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে বলে দিচ্ছি পেমেন্ট মেথডটা। পেমেন্ট মেথডটা হচ্ছে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা সর্বপ্রথম আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাকে বিষয়ের নাম, চ্যাপ্টারের নাম, সমস্ত ডিটেলস, মানে ডিটেলস তোমাকে লিখতে হবে যে কোন চ্যাপ্টার নোটস নেবে, এটা তোমাকে কিন্তু লিখতে হবে। তারপরে তোমাকে কি করতে হবে, চলে যাবে ফোনপে নাম্বারে দিয়ে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। ধরো তুমি দুটো চ্যাপ্টার নোটস নেবে তাহলে তোমাকে 50 × 2 100 টাকা পেমেন্ট করতে হবে। একটা নিলে 50 টাকা, তিনটে নিলে 150 টাকা। এভাবে কিন্তু হিসাব করে তোমাকে কিন্তু আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। টাকাটা পেমেন্ট করার পর একটা ব্যাংকের ডিটেলস আসবে। ওই ব্যাংকের ডিটেলসে দেখবে যে একটা প্রমাণপত্র থেকে যে কোন ব্যাংক থেকে কোন ব্যাংকে টাকা পাঠালে ফোন পেতে, সেটা আমাকে তোমাকে কি করতে হবে, স্ক্রিনশট তুলতে হবে। স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু প্রমাণ সহ কিন্তু আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে। ওই স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে তোমাকে কিন্তু আমি নোটসটা কিন্তু পিডিএফ আকারে কিন্তু পাঠিয়ে দেবো। আমাদের নোটস নিলে তোমরা উপকারী হবে, অপকার কিন্তু হবে না। আমাদের নোটস নিলে তোমাদের কিন্তু ভালোই হবে, খারাপ কিন্তু হবে না। বুঝতে পেরেছো? এইভাবে আমি তোমাদেরকে বলে কিন্তু আজকে ভিডিও শেষ করছি। এর পরের ভিডিওতে নিয়ে আসবো পার্ট 2। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।